আল্লাহ রাসূল প্রতিদিন ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে মুখ করে বসে কিছু আলোচনা করতেন, দোয়া করতেন। তো প্রতিদিন জিজ্ঞাসা করতেন সাহাবীরা, রে রাজ্যে ঘুমাইলে কেউ স্বপ্নে কিছু দেখছো? তো আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই স্বপ্ন দেখছি। তো ব্যাখ্যা করে দিতেন। ওমর বলতেন, ওসমান বলতেন, আলী বলতেন, বিভিন্ন সাহাবীরা বলতেন। হাদিস শরীফে আছে একদিন জিজ্ঞাসা করতেন, তো যার যার কথা বলার পর আল্লাহ রাসূল বলেন, রাআইতু রব্বি, আমি একটা স্বপ্ন দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাত্রে রাআইতু, আমি দেখলাম, রব্বি, আমার আল্লাহকে, বি আহসানি সূরাতি, সুন্দর সূরতে আমি দেখলাম। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহকে। আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, বন্ধুগো, এই মুহূর্তে মালায়া আলা আরশে আজিমের কাছে ফেরেশতাদের একটা জায়গা আছে, মসজিদ আছে। মালায়া আলায় ফেরেশতাদের ওই জায়গায় ফেরেশতারা কথা কাটাকাটি করতেছে, বাদানুবাদ করতেছে একটা বিষয়ে। এই বিষয় কোন বিষয় আপনি জানেন? নবীজি বলেন, আল্লাহ গো, আমি তো জানি না। তা আল্লাহ রাসূল বলেন, আমি যখন বললাম জানি না, তখন আমি অনুভব করলাম আমার আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলেন। আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলেন। আমি বারদান ঠান্ডা অনুভব করলাম, আর জানিয়া নিলাম আল্লাহর সৃষ্টি জগতের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছেন সব একসাথে জানিয়ে গেলাম। আর দ্বিতীয়বার জানানো লাগবে? আল্লাহ যখন একসাথে সব আল্লাহ রাসূলকে জানাই দিলেন, তাইলে আমরা যদি বুর্বকের মতো প্রশ্ন করি যে আল্লাহ রাসূল কেমনে জানলেন, এটা যে বললেন, ভুল হবে না শুদ্ধ হবে? আল্লাহ তো একসাথেই জানাই দিলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখির পর্যন্ত যত ইলম আছে আল্লাহ নবীকে দান করেছেন। এজন্য কোন বুর্বক যদি আল্লাহ রাসূলকে বেয়াদবিমূলক কথা বলে, আল্লাহ রাসূল কোন জায়গায় আল্লাহ রাসূলকে আমরা সাধারণত যে শব্দ ব্যবহার করে এই শব্দ ব্যবহার করেন নাই। নেতা আছে, বিএনপিরও নেতা, আওয়ামী লীগের নেতা, জামাতেরও নেতা, জমিয়তেরও নেতা, তালামিজেরও নেতা আছে না? আল্লাহ রাসূলকে যদি আমরা নেতা বলি, ঠিক হবে? নেতা শব্দের মানুষ যে সে মিশাও কয়, হাসাও বলে, চুগলখুরিও করে, বদমাশিও করে, এই শব্দের মানুষ যে করে না। কত নেতাকে ঘরের ভিতরে ধরা গেল মেয়ের সাথে, অথচ দলের বড় নেতা। এখন আল্লাহ রাসূলকেও যদি আমি নেতা বলি, কি করলাম? নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ পাক 18 পারায় বলেছেন, তোমরা এমন কোন শব্দ ব্যবহার করবা না আমার বন্ধুর সামনে। এজন্য আল্লাহ রাসূল যত জায়গায় বলেছেন রাসূলুল্লাহ বলেছেন। ধরে বলেন, আমাদের কালিমায় কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরার জন্য আল্লাহ রাসূলের সামনে একটা মাত্র শব্দ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে রাসূল। আল্লাহ শিখাই গেছেন। কোরআন শরীফে কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জানেন মানুষ সম্মানিত শব্দ চাইবে আমার নবীর সাথে ব্যবহার করতে, কিন্তু এই সম্মানী শব্দ দুনিয়ার মানুষের সাথে আছে। বাবা, বাবার মতো সম্মানী শব্দ আছে? আসেনি? আর বাবার মতো সম্মানী শব্দ, কিন্তু নবীকে বাবা বলা যাবে? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। শুধু রাসূলুল্লাহ বলবা, বাবা ডাকবা না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার বাবা চুরও আছে, আছে না? আমার বাবা ডাকাতও আছে, আমার বাবা সুদও খায়, কিন্তু এই শব্দটা সুদখোর বাবার সাথে মিলাইয়া নবীকে বাবা ডাকা যাবে না? যাবে? নিষেধ করেছেন আল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন। এখন আল্লাহ রাসূলকে যদি কেউ সাংবাদিক বলে, আজকালকার সাংবাদিক যারা কি করে সাংবাদিকদেরকে আমি ছোট করার জন্য বলছি না, টাকা ছাড়া কোনো কাজ আসে না।
সংবাদ হাসাও বলে, মিশাও বলে, বলে না? আল্লাহ রসুলকে সাংবাদিক? কোন কুলাঙ্গার যদি আল্লাহ রসুলকে সাংবাদিক বলে, ইমানদার থাকতে পারবে? কথাগুলো বলছি এই জন্য, আমরা বাঁচার জন্য। আমরা তো বাঁচা লাগবে না, এজন্য আল্লাহ রসুলের সাথে রাসূলুল্লাহ শব্দ ছাড়া কিছুই ব্যবহার করা যাবে। তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, জায়েজ? জায়েজ? তোমার নেতা আর আমার নেতায় চুরি করে মিয়া সরকারি 2 বস্তা গম আসলে আধা বস্তাও মিলে না, আধা বস্তা তার ঘরে চলে যায়। নেতা শব্দ তুমি আল্লাহ রসুলের সঙ্গে বলবা? আল্লাহ রসুল আল্লাহকে বলছেন আমি আল্লাহ, আমি কতদিন বলি নাই যে আল্লাহ বলেছেন আমার আলোচনা কেউ একবার করলে আমি বাধ্য করব নবীর আলোচনা আমার সাথে করার জন্য। উনি হচ্ছেন রাসূলুল্লাহ, বিপদের কান্ডারি নবী। আল্লাহ রসুল যদি আপনাকে উম্মত বলে স্বীকার না করেন, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন তাহাজ্জুদ নামাজও মিস না হয়, তবুও বেহেশতের গন্ধ পাইবা। আল্লাহ রসুলের উম্মত বলে না। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। শুধু সুন্নত মানলে, দাড়ি রাখলে আল্লাহ রসুলকে মানা হয় না। আল্লাহ রসুলের সুন্নতকে সম্মান দিতে হবে এবং আল্লাহ রসুলকে প্রাণ দিয়া ভালোবাসতে হবে এবং রসুলকে ইজ্জত দিতে হবে। আমরা মনে করি দাড়ি রাখলেই আল্লাহ রসুল মানা হয়ে গেছে। এজন্য সাবধান। এইসব কথা বলার পিছনে একটাই মাত্র কারণ, বর্তমান সময়ে বড় কঠিন সময় আমরা পার করছি। আন্তর্জাতিক মানের বক্তারা আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করছে। এজন্য আমরা বোঝা লাগবে যে রাসূল আমাদের ইমাম। আমার সাথে বলুন, রাসূল আমাদের ইমাম। এই কথা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের সামনে বেয়াদবি করার থেকে যেন হেফাজত করেন। সবাই আমিন। অনেকেই দোয়া চেয়েছেন মা বাবার জন্য, নিজের জন্য, অসুস্থতার জন্য। একটা মানুষ পরীক্ষা দিয়ে এসে যে বাচ্চা কাচ্চা পাচ্ছে না, দোয়ার দরখাস্ত করেছেন। সন্তান আদির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহর বান্দার বাবা নাই, মা আছেন, দোয়া চেয়েছেন। আরো অনেকেই দোয়া চেয়েছেন। বিশেষ করে সিলেটের সাবেক মেয়র আরিফুল হকের হায়াতের জন্য দোয়া চেয়েছেন। এম সাইফুর রহমান আমাদের সিলেটের গৌরব। চোখ বন্ধ করে তাকাইলে যার অবদান দেখা যায়, এম সাইফুর রহমান সিলেটের রূপকার, তার মাগফিরাতের জন্য দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ পাক যেন লায়েক জাযা দান করেন। ধরে বলেন আমিন। আমরা কোনো দলমত নাই, দলমত নির্বিশেষে যারা যে ভালো কাজ করেছে তার জন্য দোয়া করার দরকার আছে। ঠিক আছে? আল্লাহ পাক যেন লায়েক জাযা দান করেন। সবাই আমিন বলুন। মহান আল্লাহ পাকের শাহানশাহী দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে বহু প্রতিকূলতার মধ্যেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মসজিদে আসার মতো সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। সাপ্তাহিক ঈদের দিন হিসেবে যত ঈদ আছে সব ঈদের চাইতে দামি ঈদ জুমাবারের ঈদে আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ দরবারে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সে বিষয়টা আংশিক গত জুমাবারে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক তখন থেকে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল পর্যন্ত যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের জন্য। গোটা পৃথিবীর মানুষ বিপদগামী হয়ে গিয়েছিল। সবাইকে এক এক যুগে এক এক নবীকে আল্লাহ পাঠিয়েছেন। যখন যে মানুষের জন্য যে নবীর দরকার এবং যে জ্ঞানের দরকার, ওই জ্ঞান দিয়ে আল্লাহ পাক তার হাবিব রহমতুল্লিল আলামিন ব্যতীত সব নবী রাসূলকে এক এক এলাকার নবী হিসাবে প্রেরণ করেছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সাপোজ মনে করেন আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জের এমপি একজন, নাকি ওনাকে
কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই দুই উপজেলার মুরব্বী উনি, ঠিক আছে, মৌলভীবাজারের আরেকজন, গোটা বাংলাদেশের একজন, আর এক এক এলাকার একজন। ঠিক ওইভাবে গোত্রভিত্তিক, এলাকা ভিত্তিক আল্লাহ পাক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আর শেষ নবী সঈদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিনকে কুল কায়নাতের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। সকল নবীদেরও ঈমান হলেন আমাদের নবী, যারা বলেন শুধু উম্মতের ঈমান না, সকল নবীদেরও ঈমান। এমনি বোঝাই, যেমন আদম আলাইহিস সালামের কালিমা আল্লাহ ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ। তার উম্মত যারা ছিলেন, ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে শুধু ছিলেন উনি একা, আর কেউ ছিল? আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছিলেন একা। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি সিত্তুনা যিরান, আল্লাহর চাহিদা মতো, আল্লাহর ইচ্ছা মতো সুন্দর করে সাজাইয়া আদম আলাইহিস সালাম বানাইছিলেন। এরপর আদম আলাইহিস সালামের বুকের বাঁকা হাড্ডির থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। এরপরে ওরা দুইজন পৃথিবীতে থাকাকালীন সময়ে শেষ বিদায় পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে 40,000 মানুষ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। 40,000 ছেলে মেয়ে, নাতি নসা, পত্নী পুতনি এইসব মিলাইয়া যখন আদম আলাইহিস সালামের মৃত্যু হয়, বেদায়া ও নেহায়া কিতাবের মধ্যে আছে পৃথিবীতে 40,000 মানুষ ছিলেন। তো তাদের কালিমা ছিল ওই 40,000 মানুষের লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ। ঠিক ওইভাবে যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেকের আলাদা আলাদা কলিমা ছিল, ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল নবিয়ুল্লাহ। এক এক নবীর নামে এক এক কলিমা ছিল। আর আমাদের কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ বলেন নাই, রাসূলুল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আদম আলাইহিস সালামের উম্মতের জন্য কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ। সব উম্মতরা পড়তো। আদমের কলিমা কি ছিল? বুঝেন নাই আমার কথা? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ওনার ঈসার উম্মত ইহুদি যারা আছে তাদের কালিমা। ঈসা নবীর কালিমাটা কি ছিল? উনি তো ওই ঈসা রূহুল্লাহ পড়তেন না। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লাখ বা 2,24,000 নবী রাসূলের মধ্যে একজন বাদ দিলে 2,23,999 জন নবী এবং রাসূল পৃথিবীতে ছিলেন। তাদের কলিমাটা কি ছিল? তাদের উম্মতের কলিমা ছিল নামে নামে। তাদের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এলে বোঝা গেল আখিরি জমানার নবী হলেন সব নবীদের নবী এবং সব নবীদের ঈমান। যারা বলেন কিয়ামতের ময়দানে বিচারটা বলা হবে, আমরা আল্লাহর রাসূলের শাফায়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই পেয়ে যাব, কিন্তু আমরা ছাড়া অন্যান্য নবীর উম্মতরা এইভাবে পাবে না। তাদের কালিমা হচ্ছে তাদের নবীর নামে আদম সাফিউল্লাহ, আদমের কাছে যাবে। তখন আদম আমাদের নবীর কাছে নিয়ে আসবেন, তখন তারা ছাড়া পাবে। তারা 2 গাঁট, আমরা 1 গাঁট। জোরে বলেন সুবহানাল্লাহ। এইসব কথা বলার পিছনে কারণ হলো একটা, যে নবীর আমরা ডাইরেক্ট পাই, আল্লাহ পাক আদম বানানোর আগ থেকেই নিষেধাজ্ঞা জারি করেছেন, তো খবরদার তোমরা এই নবীর সাথে বেয়াদবি করিও না। বুঝাতে পারলাম কিনা? আমরা বুঝি না, বেয়াদবি করে ফেলি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক তার হাবিবকে উচ্চ মর্যাদা দান করেছেন, আকাশচুম্বী মর্যাদা দান করেছেন। এমন কোন শব্দ আমরা আল্লাহ রাসূলের নামে ব্যবহার করব না যে শব্দ ব্যবহার করলে আল্লাহর রাসূলের শানে বেয়াদবি হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহ পাক তার হাবিবকে কি করেছেন। আল্লাহ পাক তার হাবিব রহমতুল্লিল আলামিনকে 10টা জ্ঞান একত্র করে দান করেছেন। ধরে বলেন সবাই, এক এক নবীর এক এক জ্ঞান আল্লাহ দান করেছেন, এক একটা ইলম দিয়েছিলেন এক এক নবীকে। গত সপ্তাহে আমি বলেছিলাম এক নবীর কথা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। 5টা বিষয় আছে এমন জটিল, যে বিষয়ে শুধু জানেন কে? আল্লাহ। কে জানেন? আর কেউ জানে না। কোরআন শরীফেও কিছু আছে, যেমন আলিফ লাম মিম। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই 3টা অক্ষরের অর্থ পৃথিবীর কেউ জানে না। না জানে? কোরআন শরীফের যত তফসির আছে, হাজার হাজার তফসিরের কিতাব আছে, কিন্তু আলিফ লাম মিমে যাওয়ার পর মুফাসসির লিখেছেন আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ জানেন আর আল্লাহ রাসূল জানেন, আর কেউ এটা জানে না। তো কিছু জ্ঞান আছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, যে জ্ঞানকে বলে আলিমুল গায়ব, গায়েবের সংবাদ। আলিমুল গায়ব, যে জ্ঞান আল্লাহ ওনার ক্যাপাসিটির ভিতরে রাখেছেন, কাউকে দেন নাই। ঠিক ঠিক, কাউকে দেন নাই, কেউ জানে না। কোরআনে কারিমও বলেছেন 5টা বিষয় আছে, যে 5টার বিষয়ে আর কেউ জানে না। তা আমরা মাঝে মাঝে বলে ফেলি আখেরি জমানার নবীও গায়েবের খবর জানেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে বলি তো। এই কোন গায়েব? এই গায়েব আল্লাহর গায়েব না। গত সপ্তাহে আমি বলেছি, আল্লাহর নিজস্ব ক্ষমতা বলে আল্লাহ গায়েব বা হাজির ও নাজির সব জায়গায় আছেন। আমাদের কাছে আল্লাহ আছেন তো দেখি না। আল্লাহর রাসূল নিজস্ব ক্ষমতা বলে গায়েব জানেন না, এটা যদি কেউ বলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তার হাবিবকে যা জানাইছেন তা জানেন, এই হচ্ছে আমাদের বিশ্বাস। এর বাদেও প্রশ্ন থাকে, এর বাদেও প্রশ্ন থেকে যায়। যেমন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক বিষয় হচ্ছে কিয়ামত কবে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। না জানে? আল্লাহ রাসূল প্রায় বলে ফেলেছেন কিয়ামত হবে যখন উশৃঙ্খলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, পুরুষ মহিলার সুরত ধরবে, মহিলা পুরুষের সুরত ধরবে। এইসব আল্লাহ রাসূল প্রায় বলতে বলে ফেলেছেন। যেদিন হবে শুক্রবার হবে, যেই সময়টা হবে আসরের নামাজের পর হবে, প্রায় তো বলে ফেলেছেন। ঠিক ঠিক। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞান চিন্তা ভাবনা করছে যে বৃষ্টি কবে হচ্ছে সেই খবর জানতে পারে নাই। যদিও চায়না এগিয়ে গেছে, তারা বলতে পেরেছে যে না, এটা বলা যাবে না, তবে আমরা বৃষ্টি দেওয়াইতে পারি। নাউযুবিল্লাহ বলবেন না? তারা কৃত্রিম পন্থায় আকাশে কি উড়াইয়া বৃষ্টি দিতে পারে। কবে বৃষ্টি হবে এটা জানে না। কে জানেন? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আল্লাহ। আর কেউ জানে না। এখানেও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর সব উত্তর এই মুহূর্তে দেওয়া যাবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আজকে এখানে আছেন, কালকে কি করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। সাপোজ দেখেন না যে মহিলার জানাজা হবে, কালকে আমি ফু দিয়ে আসছি, আজকে যে মরে যাবে সেটা কি কোনো খবর কেউ জানতো না। ওর বাবা তো কান্নাকাটি করছে, সিলেটে নিয়ে যাবে, আমি দেখলাম তো, ফু দিয়ে আসছি, আজকে মৃত্যুবরণ করেছে। তো কাল কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কবে কোথায় মৃত্যু হবে জানেন কে? আল্লাহ।
ঠিক আছে? এইসব জ্ঞান আল্লাহর কাছে আছে। এখন যদি আল্লাহ তার হাবিবকে জানাইয়া দেন যে আব্দুল্লাহ কালকে ওটার সময় মারা যাবে, তাইলে নবী জানতে পারেন না? আমাকে যদি কেউ বলে যে ওই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে, তাইলে এই খবরটা তো আমি জেনে গেলাম, লুকানো খবর আমি জানলাম। আমি বললাম ওই মানুষটা এই মুহূর্তে চান্দিঘাটের ফুলে আছে, কেউ জানে না, এটা একটা গায়েব খবর না? তা আল্লাহ যদি তার হাবিবকে জানাইয়া দেন, তাইলে আল্লাহর রাসূলও গায়েব জানেন। জানা গায়েব, আল্লাহর গায়েব না। এই হলো বেশ কম। এর মধ্যেও প্রশ্ন থেকে যায়। প্রশ্ন হলো, এমনও কিছু ঘটনা আছে হাদিস শরীফে পাওয়া যায় যে আল্লাহর রাসূল অ্যাডভান্স বলে ফেলেছেন, আল্লাহ জানাইলেন কখন? সুবহানাল্লাহ বলবেন না? যেমন বদরের প্রান্তরের অবস্থা তো ভয়ানক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি চোখ থেকে পড়তে পড়তে মাটি ভিজিয়া বায়া বায়া যাওয়া শুরু হয়েছে। এমন অবস্থা ছিল যে ওইদিকে গোটা পৃথিবীর সমর শক্তি, গোটা পৃথিবীর শক্তি একদিকে, আর বাঙ্গা গড়া 313 জন মানুষ দিয়া নবী গেছেন তাদের সাথে মোকাবিলা করতে। তাদের অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং আল্লাহ রাসূলের 313 জন মানুষের সাথে ছোট ছোট বাচ্চাও আছে, বুড়া মানুষও আছে, কিন্তু এক একজনের হাতে এক একটা অস্ত্র দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ রাসূলের ছিল না। তখন কান্না থামানো যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আয়রুস যেখানে কান্না করেছিলেন সজিদা দিয়ে, ওখানে একটা মসজিদ আছে, দেখে আসছি। আসলেই সেখানে গেলে অটোমেটিকলি চোখের পানি চলে আসে। কি জন্য আল্লাহ রাখছেন? তো আল্লাহ রাসূল চোখের পানি ছাড়িয়া কান্না শুরু করেছেন। রোজা মাস, সবাই রোজা, 313 জন মাত্র, চোখের পানি বাইয়া বাইয়া যায়। আবু বকর গিয়ে দেখেন আল্লাহ রাসূল অবস্থা খারাপ। বহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে যদি আমরা হারিয়েও যাই তবুও মেনে নিব, আপনি আর কান্না করবেন না, কারণ আমি আর স্থির থাকতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। আল্লাহ রাসূল মাথা উঠান না। তখন উপরের দিকে তাকাইয়া বলছিলেন, আল্লাহ গো, তোমার হাবিবের কান্না আর সহ্য হয় না গো আল্লাহ, তোমার হাবিবের মাথা উঠাও। তখন আল্লাহ বলছিলেন, বন্ধু গো, তোমার কান্না আমার বড় পছন্দ লাগছিল, কিন্তু আবু বকরের মোনাজাত আমি সহ্য করতে পারি নাই। আপনি মাথা উঠান, কি চান বলেন, যা চাইবেন তা দিব। জোরে বলেন। তখন রাসূল ইসলাম মাথা উঠাইয়া বলছিলেন, আল্লাহ গো, আমার মাত্র 313 জন অস্ত্র হারিয়ে দিয়েছে, আমাকে সাহায্য করো। তখন আল্লাহ বলছিলেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনসালিন, আপনাকে আমি 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন। এরপরেও কান্দেন। তখন আল্লাহ বলছিলেন, বন্ধু গো, জান আমি বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন, 5000 সৈন্য দিয়ে সাহায্য করব। এরপরেও কান্দেন। তো জিজ্ঞাসা করেন আল্লাহ, বন্ধু গো, কি জন্য আর কান্দেন? তখন রাসূল ইসলাম বলেছিলেন, আল্লাহ গো, আপনি যে 5000 আর 3000 দিবেন আমি বুঝবো কেমনে? তখন আল্লাহ বলছিলেন, ওই দেখেন কালো পাথরের একটা পাহাড় আছে, যখন দেখবেন ওই কালো পাথরের পাহাড়টা অটোমেটিকলি বালু হইয়া সাদা হয়ে গেছে, তখন বুঝবেন আমার সৈন্য চলে আসছে। তখন আল্লাহ রাসূল মাথা উঠিয়েছিলেন। এত অবস্থা, এত বেগতিক আল্লাহ রাসূলের ছিল। হাঁটতেছেন, লাঠি মোবারক হাতে, সাহাবীরা সাথে। হঠাৎ করে এক জায়গায় একটা গুথা মেরে বলছিলেন, আমার সাহাবীরা রে, ওই জায়গায় আবু জেহেল মরবে। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধ হবে আগামী দিন, আগের দিন আল্লাহ রাসূল লাঠি দিয়া গুথা মেরে বললেন আবু জেহেল ওখানে মরবে, অথচ আল্লাহ বলেন বিআইয়াদিন তামুত, আমি আল্লাহ ছাড়া আর কেউ কোথায় কে মরবে জানে না। নবী অ্যাডভান্স বলে দিলেন আবু জেহেল ওখানে মরবে। একটা গুথা মেরে বললেন অমুক কাফির ওখানে মরবে, অমুক ওখানে মরবে। যুদ্ধ হয়ে গেল। যাকে এই যুদ্ধের কথা বলার জন্য আমি বলি নাই, শুধু বলছিলাম যে আল্লাহ পাক তার হাবিবকে যে জ্ঞান দান করেছে।
এই যে দিয়া আল্লাহ পাক তার হাবিব লাঠি দিয়া গুছা মেরে বললেন আবু জেহেল বলবে, আল্লাহ কখন জানাইলেন? আল্লাহ জানাইলেন কখন? আল্লাহ তো বলেন নাই বন্ধুকে আবু জেহেল ওখানে মরবে, এই কথা তো বলেন নাই। নবীজি অ্যাডভান্স বলে ফেললেন গায়েবের খবর, আগামী কালকে এ ওখানে মরবে। একটা প্রশ্ন আসে না, এর সমাধান কি? আল্লাহ যা জানাইছেন তো জানবেনই, কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা ঘটছে যেগুলো আল্লাহ রসুল বলে ফেলেছেন, অথচ আল্লাহর কাছ থেকে ওহী আসে নাই, কিন্তু জানেন নাই। এটা একটা ব্যতিক্রম না। এর জবাব হচ্ছে এই রাআইতু রাব্বি আহসানা খুলকে, একটা হাদিস শরীফ, বুখারী শরীফ একটা হাদিস আছে যে আল্লাহর রসুল প্রতিদিন ফজরের নামাজের পরে আমরা ইমাম সাহেব যেভাবে ওদিকে মুখ করে দোয়া করি, কিছু পড়াশোনা করি না, এটা পাইলাম কই?